সামাজিক দিক থেকে যদি আমাদের একটা প্রত্যেক স্টুডেন্ট থেকে প্রত্যেক মানুষের একটা সমাজের মধ্যে দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতা আমরা যদি সমাজে একটা চেঞ্জ মেকার হতে চাই, মানে সমাজকে পরিবর্তন করতে চাই, আগে নিজেদের পরিবর্তন করতে হবে। নিজেদের পরিবর্তন করতে গেলে আগে আমার কী দরকার? নলেজ দরকার। আর নলেজটা কোথা থেকে পাবো? রাষ্ট্রবিজ্ঞান পড়ে। রাষ্ট্রবিজ্ঞান পড়ে সমস্ত এই যে প্র্যাকটিক্যাল নলেজগুলো তোমরা কিন্তু সবাই পাবে। দেখো, তোমরা ঘর থেকে বেরিয়ে দেখবে চায়ের দোকানেও কী আলোচনা হচ্ছে? রাজনীতি নিয়ে বা সামাজিক কোনো পরিস্থিতি নিয়ে। সেটাও কিন্তু পলিটিক্যাল সায়েন্স পড়ে জানা যায়। বেশি খুব ভালো অ্যানালিস্ট হতে পারবে। আবার কর্পোরেট সংস্থা, আম্বানি আদানি, ওদেরও কর্পোরেট সংস্থার কী আলোচনা হচ্ছে, যে কী পলিসি আসছে, দেশে আমাদের কী পলিসি চলছে, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। তাই রাষ্ট্রবিজ্ঞান একটা মানে আমূল পরিবর্তন আনতে পারে তোমাদের লাইফে। আচ্ছা, থাম্বেল দেখেই বুঝে গেছো আজকের আলোচনা কি হতে চলেছে। আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক। তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যদি যারা মেজরে ভর্তি হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, তারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যদি মেজর সাবজেক্ট নিয়ে পড়ো, তাহলে অবশ্যই মেজর মাইনর দুটোই, যা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যদি পড়ো তাহলে গিয়ে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। রাষ্ট্রবিজ্ঞানে কোনো রকম ডাউট যদি থাকে আমি সেগুলো ক্লিয়ার করে দেবো। আর সব থেকে প্রথম কথা হচ্ছে, বাইরে আশেপাশে সবাই বলবে রাষ্ট্রবিজ্ঞান মানেই কঠিন সাবজেক্ট, কিন্তু আজকের ভিডিও দেখার পরে তোমার এই ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমরা দেখতে থাকো। তো রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা, রাষ্ট্রবিজ্ঞান পড়ে কি হবে? সত্যি কি ফিউচার তৈরি হয়? অনেকেই ভাবে স্কোপ নেই, তাই না? রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মনে হয় যেন বিরাট কঠিন, এরকম চারিদিকে তোমাদের বলবে। তো দেখতে থাকো রাষ্ট্রবিজ্ঞান কি কি। প্রথম দেখো, রাষ্ট্রবিজ্ঞান হতে পারে তোমার সবচেয়ে স্মার্ট ডিসিশন। কেন? প্রথম দেখো রাষ্ট্রবিজ্ঞানে আমরা কি পড়ব। দেখো, কনস্টিটিউশন, সংবিধান, সবাই বলে এই সংবিধান কি? সংবিধান আমাদের রাষ্ট্রকে আমরা যে পরিচালনা করি, রাষ্ট্রকে সুষ্ঠুভাবে, বিশৃঙ্খল যাতে না হয়, সেই সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যেসব নিয়মকানুন, তার একটা বই আছে, তার একটা দলিল আছে, সেটা হচ্ছে সংবিধান। এই সংবিধান নিয়ে, সংবিধান কি প্রথম যখন সংবিধান তৈরি ছিল 1950, সংবিধান কিন্তু 1949 26শে নভেম্বর তৈরি হয়। আর সংবিধান কার্যকরী কবে হয়? 1950-এর 26শে জানুয়ারি। তো এই সংবিধান 395টা যে আর্টিকেল প্রথম ছিল, 395টা আর্টিকেল, এই আর্টিকেলগুলো কেন তৈরি হয়েছে? আমাদের এই যে রাষ্ট্র, আমাদের কী কী অধিকার আছে, একটা নাগরিকদের কী কী অধিকার আছে, সমস্ত কিছু সংবিধানে জানা যায়। তো সংবিধান জেনে গেলে তোমার সমস্ত কিছু রুলস রেগুলেশন সব জানা হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়, ইন্টারন্যাশনাল রিলেশন পড়বো। মানে ইন্টারন্যাশনাল রিলেশন মানে আন্তর্জাতিক সম্পর্ক। সেটা কি? সেটা হচ্ছে এই যে আজকের দিনে দাঁড়িয়ে দেখো আমেরিকার সাথে ভারতের কী সম্পর্ক, আমেরিকায় ইরানের সাথে যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের সাথে যুদ্ধ হচ্ছে, কিভাবে এগুলো তৈরি হলো, হরমুজ প্রণালী কোথা থেকে, এত ইম্পর্টেন্স কেন, চীনের সাথে ভারতের কী সম্পর্ক, চীনের সাথে আমেরিকার কী দ্বন্দ্ব চলছে, একদিকে উদারনীতিবাদ, একদিকে মার্ক্সবাদ, এই যে দুটো তত্ত্ব আছে এদের মধ্যে কী, সমস্ত কিছু কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনে জানতে পারবো। তোমরা সমস্ত জিও পলিটিক্যাল যে কন্টেন্টগুলো বানায়, তো কোথা থেকে আইডিয়া পাবে? এই ইন্টারন্যাশনাল রিলেশন জানার পরে তুমি ইউটিউবে যদি কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও, জিও পলিটিক্যাল ব্যাপারগুলো যেটা প্রতিনিয়ত মানুষ জানতে চায়, সেগুলো এই ইন্টারন্যাশনাল রিলেশন পড়ে জানতে পারবো। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটা পড়ার পরে তুমি যে কোনো ইন্টারভিউ যাও, সরকারি গভর্নমেন্ট জবের যে কোনো ইন্টারভিউ যাও, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকেই কোশ্চেন আসে। অ্যাডমিনিস্ট্রেশনকে না জানলে তোমাকে অ্যাডমিনিস্ট্রেশনে প্রশাসনে নেবে কেন? এটা হচ্ছে প্রথম মোস্ট ইম্পর্টেন্ট। হিউম্যান রাইটস, এই যে মানবাধিকার সম্পর্কে আমরা সমস্ত কিছু তথ্য এখান থেকে, সমাজে চলতে গেলে এই যে মানবাধিকার, হিউম্যান রাইটস, কোন জিনিসগুলো করা ঠিক, কোন জিনিসগুলো করা ঠিক হচ্ছে না, এই ব্যাপারগুলো কিন্তু আমরা জানতে পারবো। মানুষের অধিকারগুলো কী কী, এগুলো জানতে পারবো। ডিপ্লোমেসি, কূটনীতি, কূটনীতি মানে এই যে আমাদের নরেন্দ্র মোদী সরকার, এই যে আমাদের দেশের সাথে অন্য আমেরিকার সাথে যে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, রাশিয়ার সাথে যে কূটনৈতিক সম্পর্ক আছে, ফ্রান্সের সাথে আছে, বড় বড় দেশগুলোর সাথে কীরকমভাবে আমরা কূটনীতিবিদ কী ডিপ্লোমেসি করছি, এই ব্যাপারগুলো সম্পর্কে আইডিয়া আসবে। আর এগুলো জানার পর কী হবে? ইউপিএসসি, ডব্লিউবিসিএস, এইসব এক্সাম, এই যখন মেন পরীক্ষা দিতে যাবে, এই কূটনীতি ডিপ্লোমেসি সম্পর্কে প্রশ্ন বেশিরভাগটা আসবে। গভর্নমেন্ট অ্যান্ড পলিসি, গভর্নমেন্টের আমাদের যে পলিসিগুলো আছে সেইগুলো কীভাবে পলিসি তৈরি হয়, এই ব্যাপারগুলো কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞান থেকে জানতে পারবো। তো এই হচ্ছে সাবজেক্ট, এই বিষয়গুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে আমরা প্রপারলি জানতে পেরে যাব। তারপরে কি করব? এইবার এগুলো গেল বিষয়, এগুলো আমরা পড়বো। পড়ে কি হবে? সরকারি চাকরির বিশাল সুযোগ। সরকারি চাকরি, ডব্লিউবিসিএস, আমাদের রাজ্যের সবথেকে যেটা উঁচু পোস্ট, রাজ্য স্তরে যে চাকরি আছে সেটাই হচ্ছে ডব্লিউবিসিএস।
ডব্লিউবিসিএসে কিন্তু টপ মোস্ট সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, একদম তোমার ইজি হয়ে যাবে। ইউপিএসসি, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মানে দেশের টপমোস্ট যে চাকরি, আইএস, আইপিএস, আইএফএস, এগুলো কোথা থেকে হয়? ইউপিএসসি দেওয়ার ফলে। তো এই ইউপিএসসি টপ মোস্ট সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, একবার সার্চ করে নাও, জিজ্ঞাসা করো যারা ইউপিএসসি দিয়েছে, তাদের পলিটিক্যাল সায়েন্স জানার পরে তাদের অনেকটা ইজি হয়ে যায়, সিলেবাস কমপ্লিট করা একদম ইজি। এসএসসি, পিএসসি চাকরির সমস্ত এক্সামে কিন্তু পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন আসে, সরকারি চাকরির সমস্ত চাকরির পরীক্ষায় কিন্তু আসবেই কোশ্চেন, রেলওয়ে, ক্লার্কশিপ সবেতেই পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন আসে। স্কুল সার্ভিস, এবার তুমি মাস্টার হতে চাইছো, সবাই বলবে মাস্টারি চাকরির জন্য এখন তো হচ্ছেই না, 15 বছর থেকে চাকরি হয়নি, তাই মাস্টারি চাকরির জন্যও কিন্তু পলিটিক্যাল সায়েন্সে কিন্তু স্কোপ আছে। তো পলিটিক্যাল সায়েন্সের টিচারটা কোথা থেকে আসছে? পলিটিক্যাল সায়েন্স যারা পড়েছে তারাই তো টিচার হবে। তো মাস্টারি চাকরিতেও কিন্তু স্কোপ আছে, তোমাকে বলবে না স্কোপ নেই, কিন্তু আছে। পরীক্ষা না হলো সেটা আলাদা বিষয়, পরীক্ষা আমাদের হয়নি, কিন্তু এরপর আমরা আশা করছি যে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে বছর বছর পরীক্ষা হবে, দেখা যাক কী হয়। এবার হচ্ছে পুলিশ আর অ্যাডমিনিস্ট্রেশনে যেগুলো আছে, তাহলে পুলিশ হওয়ার জন্য কি পড়তে হবে? কনস্টেবলের এক্সাম দিলাম, তোমার যেগুলো সাব ইন্সপেক্টর, এসআইয়ের এক্সাম হয়, এগুলো কিন্তু এই পলিটিক্যাল সায়েন্স কিন্তু আলাদা করে একটা চ্যাপ্টার থাকে। এটা গেল সরকারি চাকরির একটা বাস্তব দিক, যে পলিটিক্যাল সায়েন্স পড়ে আমি কি করতে পারবো। এরপরে দেখো যে সিভিল সার্ভিস, সিভিল সার্ভিসের জন্য রাষ্ট্রবিজ্ঞান থাকলে জেনারেল স্টাডিজ অনেক সহজ। কি হয়? পলিটি 100% প্রিপারেশন হয়ে যায়। জেনারেল স্টাডিজের জন্য পলিটি, তো সিভিল সার্ভিসে পলিটি একটা চ্যাপ্টার থাকে, তো ওটা একদম ক্লিয়ার হয়ে যায়। ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে ডিরেক্ট অ্যাডভান্টেজ পাওয়া যায়। ইজি অ্যান্ড ইন্টারভিউ ক্র্যাক করা কিন্তু সবার জন্য এই পলিটিক্যাল সায়েন্স পড়ে থাকলে একদম ইজি। দেখতেই পাচ্ছ আইএএস অফিসার। আচ্ছা, প্রথম অনার্স অপশন আধুনিক এডুকেশন ইন্ডাস্ট্রি লিডার। যদি এটা অনার্স নাও, অনার্স নেওয়ার পরে অনলাইন এডুকেটর হতে পারবে, এডুকেশন দিতে পারবে, ইউটিউব এডুকেশনাল ক্রিয়েটার হতে পারবে। ইউটিউবে এডুকেশন সম্পর্কে এডুকেশনাল ক্রিয়েটার হতে গেলে জিও পলিটিক্যাল আইডিয়াগুলো থাকা খুব দরকার, সেই জন্য আমাদের ইন্টারন্যাশনাল পলিটিক্স পড়তে হবে, ইন্টারন্যাশনাল পলিটিক্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে, দেশের অভ্যন্তরীণ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো এগুলো আমরা কোথা থেকে জানতে পারি? পলিটিক্যাল সায়েন্স পড়ে। এরপরে স্কুল টিচারের জব একদম ক্লিয়ার, কলেজ প্রফেসর হতে পারবে, নেট সেট দিয়ে পিএইচডি করে কিন্তু কলেজ প্রফেসর হওয়া যায়। আচ্ছা, কোচিং ইনস্টিটিউট মেন্টর, যেটা আমি করছি, এটাও তুমি নিজে থেকে করতে পারবে। পলিটিক্যাল অ্যানালিসিস এটা হতে পারবে, খুব সহজ। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান থেকে ল লাইন, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। একটা গেল সরকারি চাকরি, এইবার ল প্রফেশনে দেখো, প্রফেশনে কোনগুলো মেন? কেউ যদি আইএস আইপিএস এর টপমোস্ট পোস্ট, কেউ যদি লয়ার হতে চায়, জাজ হতে চায়, এটা একটা পোস্ট। সরকারের যে তিনটে প্রধান যে স্তম্ভ, এই স্তম্ভগুলোর মধ্যে কিন্তু সব পলিটিক্যাল সায়েন্স পড়ে কিন্তু একদম জানা যায়। আচ্ছা, তারপরে দেখো বিএ পল সায়েন্স পড়ার পরে এলএলবি করতে গেলে, এন্ট্রান্স এক্সাম দিতে গেলে একদম ইজি হয়ে যায়। একবার ডিরেক্ট এলএলবি করতে গেলে তোমার আইডিয়া অতটা থাকে না, কিন্তু যখনই তুমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ে নেবে, তখন এলএলবি করতে গেলে কিন্তু বেশিরভাগ গভর্নমেন্ট কলেজ পাওয়ার মানে সম্ভাবনা প্রবল থাকে। আচ্ছা, অ্যাডভোকেট হতে পারবে, লিগ্যাল অ্যাডভাইজার হতে পারবে, জুডিশিয়ারি জাজ হতে পারবে। কী পড়ে? পলিটিক্যাল সায়েন্স পড়ে, রাষ্ট্রবিজ্ঞান পড়ে। আচ্ছা, সত্য বলার মতো পাওয়ার, একদম এটা হচ্ছে আমাদের সব থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যে তুমি সমাজে এই যে ফেসবুকে দেখতে পাও, ইউটিউবে দেখতে পাও, অনেক রাজনৈতিক বিশ্লেষকগণ এত কথা বলে, কোথা থেকে? কথা বলার জন্য দরকার তোমার মধ্যে ওয়ার্ড স্টক। কোন ওয়ার্ডগুলো রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, সেইগুলো কোথা থেকে জানতে পারবে? পলিটিক্যাল সায়েন্স পড়লে। তাই প্রচুর তোমার মধ্যে সেই নলেজ গেইন করার জন্য পলিটিক্যাল সায়েন্স সব থেকে। মিডিয়া, জার্নালিজম পড়ার জন্য কিন্তু পলিটিক্যাল সায়েন্স একদম বেস্ট চয়েস। তারপরে পলিটিক্যাল জার্নালিস্ট হওয়া যায়। আচ্ছা, নিউজ অ্যানালিস্ট হওয়া যায়, ডিবেট স্পিকার হতে পারবে। ডিবেট স্পিকার যদি তুমি হতে চাও, তাহলে গিয়ে এই যে ঘণ্টাখানেক সঙ্গে সুমন যুক্তিতক্ক হয়, যুক্তিতক্কতে এই যে ডিবেট হচ্ছে, ডিবেট হতে গেলে তোমার মধ্যে যদি এই পলিটিক্যাল মানে জিও পলিটিক্যাল ব্যাপারগুলো, সমাজের এই যে সামাজিক হিউম্যান রাইটস সম্পর্কে ব্যাপারগুলো, ঠিক আছে, সরকারে কি করছে, পলিসি মেকার মানে সরকার কি পলিসি বানাচ্ছে, সেগুলো সম্পর্কে যদি সমালোচনা করো বা সেগুলো সম্পর্কে ভালো দিকটা তুলে ধরো, তবেই তো যুক্তিতক্ক তোমার মধ্যে সেই
স্টক, ওয়ার্ডে স্টক থাকা দরকার, সেটা কোথা থেকে জানতে পারবে? রাষ্ট্রবিজ্ঞান পড়ে। আচ্ছা, পলিটিক্যাল কন্টেন্ট ক্রিয়েটার, এটা তো সব থেকে ইম্পর্টেন্ট, যে পলিটিক্যাল কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে তোমাকে কি জানতে হবে? এই সব টপিকগুলো তোমাকে জানতে হবে, জানলে তুমি নিজে নিজে চ্যানেল গ্রো করতে পারবে। আচ্ছা, ইউটিউব ক্যারিয়ার তৈরি, কিন্তু এখনকার দিনে এই যে পডকাস্টগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন পডকাস্ট করতে গেলে তোমার তো নিজের আইডিয়া থাকা দরকার, কোন প্রশ্নগুলো, কারোর কোনো রাজনৈতিক লিডার আসছে, মুখ্যমন্ত্রী আসছে, প্রধানমন্ত্রী আসছে, তাদের সাথে কীরকমভাবে কথা বলতে হবে, এই পডকাস্ট যে বানাবে ভাবছো, তাহলে কিভাবে করবে? এই পলিটিক্যাল সায়েন্সের আইডিয়া কিন্তু দরকার, রাষ্ট্রবিজ্ঞান পড়ে আমরা জানতে পারবো। বিদেশেও রয়েছে বিশাল স্কোপ। বিদেশে তুমি ফরেন, আমরা তো ফরেন পলিসি পড়ছি, তো ফরেন পলিসি করে ডিপ্লোমেসি অ্যান্ড এমবিসি, আমি বলেছি ডিপ্লোমেসি আমরা পড়ছি, ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ করতে পারবে, ফরেন পলিসি রিসার্চ করতে পারবে, আর কি করতে পারবে? ইউনাইটেড নেশন, ঠিক আছে, ইউএনও যেতে পারবে। তো কোথা থেকে? এই পলিটিক্যাল সায়েন্স পড়েই আমাদের এই স্কোপগুলো। আচ্ছা, সমাজের আসল চেঞ্জ মেকার, সামাজিক দিক থেকে যদি আমাদের একটা সবার প্রত্যেক স্টুডেন্ট থেকে প্রত্যেক মানুষের একটা সমাজের মধ্যে দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতা, আমরা যদি সমাজে একটা চেঞ্জ মেকার হতে চাই, মানে সমাজকে পরিবর্তন করতে চাই, আগে নিজেদের পরিবর্তন করতে হবে। নিজেদের পরিবর্তন করতে গেলে আগে আমার কি দরকার? নলেজ দরকার। আর নলেজটা কোথা থেকে পাবো? রাষ্ট্রবিজ্ঞান পড়ে। রাষ্ট্রবিজ্ঞান পড়ে সমস্ত এই যে প্র্যাকটিক্যাল নলেজগুলো তোমরা কিন্তু সবাই পাবে। দেখো, তোমরা ঘর থেকে বেরিয়ে দেখবে চায়ের দোকানেও কী আলোচনা হচ্ছে? রাজনীতি নিয়ে বা সামাজিক কোনো পরিস্থিতি নিয়ে, সেটাও কিন্তু পলিটিক্যাল সায়েন্স পড়ে জানা যায়। বেশি খুব ভালো অ্যানালিস্ট হতে পারবে। আবার কর্পোরেট সংস্থা, আম্বানি আদানি, ওদেরও কর্পোরেট সংস্থায় কী আলোচনা হচ্ছে, যে কী পলিসি আসছে, দেশে আমাদের কি পলিসি চলছে, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। তাই রাষ্ট্রবিজ্ঞান একটা মানে আমূল পরিবর্তন আনতে পারে তোমাদের লাইফে। দেখো, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হতে পারবে, সোশ্যাল রিসার্চ করতে পারবে, এনজিও অফিসার হতে পারবে, পলিসি মেকিং, এগুলো কিন্তু তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে রাষ্ট্রবিজ্ঞানকে জানার পরে। তারপরে দেখো, রিসার্চ অ্যান্ড পলিসি মেকিং, রিসার্চ করতে পারবে। পলিটিক্যাল সায়েন্স পড়ার পর এমএ করলে, গ্র্যাজুয়েশন করার পরে কী করলে? এমএ। এখন তো সুবিধা, 4 বছরের রিসার্চ নিয়ে যদি তুমি রিসার্চ 75% নাম্বার পাও, রিসার্চ করবে, ডিরেক্ট নেট সেট দেবে, পিএইচডি করবে। পিএইচডি করার পরেই প্রফেসর হতে পারবে। বা তুমি যদি চাও যে জিআরএফ পেলে, জুনিয়র রিসার্চ ফেলোশিপ পেলে, সেখান থেকে কিন্তু তুমি বাইরে যে কোনো কলেজে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে পারবে, সেটা সরকারি খরচায়, ঠিক আছে। রিসার্চ স্কলার হলেই কিন্তু পলিসি অ্যানালিস্ট এগুলো হওয়া কিন্তু তোমাদের কাছে একদম ইজি। এরপরে দেখো, 2026-এ শুধু চাকরি নয়, পার্সোনাল ব্র্যান্ড ও ক্যারিয়ার, পলিটিক্যাল ইউটিউব চ্যানেল অ্যান্ড কন্টেন্ট ম্যানেজার। এটা হচ্ছে এখনকার দিনে তো সবাই চাইছে যে ইউটিউব চ্যানেল খুলবো, চ্যানেল খুলে আমি পলিটিক্যাল, এই যে জিও পলিটিক্যাল ব্যাপারগুলো সম্পর্কে, মানে ধ্রুব রাঠে টাইপের যে ভিডিও দেখো, এই যে আইডিয়াগুলো, এত বড় বড় লিডার বসে বসে ঘরে বসে বসে ইনকাম করছে। মেন যাই করো, আলটিমেটলি তোমাকে ইনকাম করতে হবে। এইবার সেটা কিসের মাধ্যমে করতে পারবে? সেটা হচ্ছে ব্রেন। আর ব্রেনে কী থাকতে হবে? নলেজ থাকতে হবে। নলেজটা কিসে থাকতে হবে? এই যে পারিপার্শ্বিক যে আমাদের ওয়ার্ল্ড, গোটা ওয়ার্ল্ডে কী চলছে, সেটা সেটা কি কোথা থেকে জানতে পারবে? পলিটিক্যাল সায়েন্স পড়ার পরেই আইডিয়া আসবে তোমার মধ্যে। যুক্তিতর্ক করার যে সেন্স ডেভেলপ হবে কিন্তু পলিটিক্যাল সায়েন্সে। এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড অনলাইন কোচিং একদম করতে পারবে। ইনস্টাগ্রাম অনলাইন কোচিং আমি শুরু করেছি, দেখো ভিডিওগুলো, যে আস্তে আস্তে এই তো সবে শুরু করেছি, দেখতে থাকো, প্রত্যেকটা ভিডিও আমি দেব। ইনস্টাগ্রাম পলিটিক্যাল এক্সপ্লেনার, ইনস্টাগ্রামেও তুমি কিন্তু পলিটিক্স, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করতে পারবে। তারপরে দেখো, রাষ্ট্রবিজ্ঞান শুধু চাকরি নয়, কী করে? মেন যে কথা, লিডারশিপ। এই লিডারশিপ দেখো প্রত্যেকের জীবনে, প্রত্যেককে, তোমরা এখন যে পড়াশোনা করছো, প্রত্যেককে কী হতে হবে? একটা লিডার হতে হবে। লিডার মানেই রাজনৈতিক নেতা নয়, সমাজ জীবনে, আমাদের পরিবারেও সবাই চায় একটা লিডার। লিডার মানে তোমাকে এরপরে তোমার মা বাবার দায়িত্ব নিতে হবে, বয়স্ক মা বাবার দায়িত্ব নিতে হবে, তোমার সন্তানদের দায়িত্ব নিতে হবে। এই যে এই গোটা পরিবারের দায়িত্ব তোমার ওপর থাকবে। তো তোমাকে একটা লিডার হতে হবে। লিডার হতে পারলে, আর লিডারশিপ করার যে প্রসেস, সেটা কে শেখায়? পলিটিক্যাল সায়েন্স। লিডারশিপ হতে পারলে জীবনে কিন্তু প্রচুর দরকার, কোনো কিছুতে কেউ ভয় পাবে না। লিডাররা কী করে? কোনো কিছুতে ভয় পায় না। তো পলিটিক্যাল সায়েন্স সেটা শেখাবে। কমিউনিকেশন স্কিল সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কি? কমিউনিকেশন। আমরা কতটা নলেজেবল এটা ম্যাটার করে না, যতক্ষণ না আমি সেই নলেজটাকে এক্সপ্রেস করতে পারছি। তো কমিউনিকেশন স্কিলটা কিন্তু সব থেকে দরকার।
আমাদের প্রত্যেকের লাইফে কমিউনিকেশন স্কিল একদম দরকার। আচ্ছা, তারপরে কি দরকার? তারপরে দেখো অ্যাওয়ারনেস। এই যে সমাজে আমাদের প্রত্যেকের একটা কর্তব্য দায় দায়িত্ব আছে সমাজের পেছনে। তো এই এই যে অ্যাওয়ারনেস, এটা কিন্তু আমাদের কি করতে হবে? অ্যাওয়ারনেস তৈরি করতে হবে প্রত্যেককে। তো অ্যাওয়ারনেস দরকার, সেইগুলো আমাদের শেখানো দরকার। সেটা কোথা থেকে শিখবো? আমরা আগে জানবো, তারপরেই তো অ্যাওয়ারনেস আনতে পারবো সমাজে। তো সেইটা আমরা পলিটিক্যাল সায়েন্সে কিন্তু জানতে পারবো। তারপরে দেখো, তারপরে হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্স মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকের। এই যে ক্যামেরার সামনে বলবে, এর জন্য কি দরকার? কনফিডেন্স দরকার। সেটা গ্রো করবে কোথা থেকে? তোমার মধ্যে কি নলেজ আছে। আর নলেজটা কিসের? পলিটিক্যাল সায়েন্স সমস্ত কিছু জানায়, যে আমাদের প্র্যাকটিক্যাল নলেজ, প্রত্যহিক জীবনে যে জায়গাগুলো দরকার সেগুলো সম্পর্কে সেই স্কিল ডেভেলপমেন্ট করে কি? পলিটিক্যাল সায়েন্স। সেই নলেজ আমরা পাবো, আর তখনই আমরা কি পাবো? কনফিডেন্স। আর তখনই আমরা ভালো বলতে পারবো, আর ভালো বলতে পারলেই সবাই তোমাকে শুনবে। এটা কে তৈরি করে? এটা কিন্তু পলিটিক্যাল সায়েন্স তৈরি করে। এরপরে দেখো, আজ যারা আর্টস নিয়ে হাসাহাসি করে, তাহলে আর্টস কিন্তু সবাই বলবে আর্টস নিয়ে পড়ছিস। তো এরপরে এনইপি 2020, আমি ভিডিও একটা দিয়েছি, দেখবে। এনইপি 2020 আসতে চলেছে, ডবল ইঞ্জিন সরকার। তো আর্টস, সায়েন্স, কমার্স বলে কোনো ভাগ থাকবে না। তো সেখানে দাঁড়িয়ে পলিটিক্যাল সায়েন্স কিন্তু একটা তোমার সাকসেস স্টোরি দেখাতে পারবে। পলিটিক্যাল সায়েন্স নিয়ে তুমি, কেউ কেমিস্ট্রি নিচ্ছে, সে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বে, সেও পড়তে পারবে। তো এখন আর আর্টস সায়েন্স সেই ব্যারিয়ার কিন্তু আর নেই, তো থাকবে না এনইপি 2020-তে। তো সেটা খেয়াল রেখেই এই পলিটিক্যাল সায়েন্সে কিন্তু একটা তোমার ক্যারিয়ার তৈরি হতে পারে। রাষ্ট্রবিজ্ঞান শুধু সাবজেক্ট নয়, এটা কি? এটা ফিউচার তৈরি করার একটা পাওয়ার। ঠিক আছে? তো তোমরা সেটা কাজে লাগাও। সেই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো যারা বলছে পলিটিক্যাল সায়েন্স। আর পলিটিক্যাল সায়েন্স বিষয় নিয়ে যদি জানতে হয়, বিষয় নিয়ে একদম আমার সাথে কন্ট্যাক্ট করো। বর্ধমানের 2-3 জায়গায় আমার কোচিং সেন্টার আছে, তোমরা যোগাযোগ করো। যারা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে মেজর বা মাইনর, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চাইছো কলেজে, বিশ্ববিদ্যালয়ে, তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আমি একদম সমস্ত ডাউট ক্লিয়ার করব। স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস করানো হয়, অনলাইন অফলাইন দুটো মোডেই ক্লাস করানো হয়। আর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যার যার ডাউট, সেটা আমি একদম সম্পূর্ণ চেষ্টা করব পুরো ডাউট ক্লিয়ার করার। একবার ক্লাস করে দেখো, এরপরে আমি আসতে ফার্স্ট সেমিস্টারেরই বার্ডওয়ান ইউনিভার্সিটি যে প্রথম সেমিস্টার মেজরের সিলেবাসটা, পুরো সিলেবাসটা বোঝাবো। একবার দেখো যে পলিটিক্যাল সায়েন্স কিন্তু একদম ইজি সাবজেক্ট, একদম কম পরিধি, তাই কম কোশ্চেন মুখস্থ করতে হয়। কিন্তু মুখস্থর থেকেও যদি বুঝে নাও, রাষ্ট্রবিজ্ঞানের মতো সহজ সাবজেক্ট আর কিছু নেই। সবাই শুধু নোটস লেখানোর প্রতি, আমরা যখন থেকে পড়ে এসেছি লেখার, শুধু নোটস লেখার প্রতি। কিন্তু এখানে আমি চেষ্টা করছি যে এই নোটস লেখালেখির আর ব্যাপার নেই, লেখা তো থাকবেই, আগে বোঝো। তাই আমি এই ভিডিওগুলো দিচ্ছি বোঝার, আর স্মার্ট নোট তৈরি করে দিচ্ছি, তোমরা বাড়িতে গিয়ে সেগুলো পড়ে নেবে। এখানে শুধু আসবে কি জন্য? মুখস্থ করতে। এটাই হচ্ছে পিকে স্যার বার্ডওয়ান। 7908429573 এই নাম্বারে। আর এই পিকে স্যার বার্ডওয়ান যে ইউটিউব চ্যানেল আছে, সেটা দেখো, দেখলেই তোমাদের আইডিয়া হয়ে যাবে। পলিটিক্যাল সায়েন্স নিয়ে, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আর কারোর কোনো ডাউট থাকবে না। এই বলেই শেষ করছি ভিডিও। যদি তোমাদের উপকারে লাগে একবার দেখবে, ট্রাস্ট করো, 4 বছর পরে কথা বলবে যে পলিটিক্যাল সায়েন্স জানার পরে তোমার কত সুবিধা হয়েছে।